মদিনার নিকটবর্তী কুবায় অবস্থিত বিখ্যাত কূপ গারস। এই কূপের পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পান করতেন। মৃত্যুর পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কূপের পানি দিয়েই গোসল করানো হয়। সঙ্গীতা শাহ জানাচ্ছেন বিস্তারিত। বিশেষ এই কূপের জায়গাটি মসজিদে কুবা থেকে ১.৫ কিলোমিটার উত্তরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি পান করা থেকে শুরু করে ওযু গোসলের কাজে ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, মৃত্যুর পর যেন এই কূপের পানি দিয়ে তাকে শেষ গোসল করানো হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মতো এখানকার পানি দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ গোসল করিয়েছিলেন। এই কূপের চারদিকে পড়েছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের পদধূলি। এখনও প্রতিদিন প্রচুর দর্শনার্থী কূপটি দেখতে আসেন। কূপটি বর্তমানে সৌদি আরবের একটি ল্যান্ডমার্ক হিসেবে বিবেচিত। সৌদি কমিশন ফর ট্যুরিজম এবং ন্যাশনাল হেরিটেজ বর্তমানে এটি রক্ষণাবেক্ষণ করে। এই কূপ ছাড়াও মদিনায় আরও বিখ্যাত দুটি কূপ রয়েছে, একটি বীরে শিফা ও আরেকটি বীরে উসমান। বীরে শিফা ছিল মদিনার একটি দূষিত ও বিষাক্ত পানির কূপ। এটি মদিনা থেকে ১০২ কিলোমিটার দূরে বদর যাওয়ার পথে মূল সড়ক থেকে হাতের ডানে ৭ কিলোমিটার ভেতরে অবস্থিত। বদর যুদ্ধ থেকে ফেরার পথে পানির সংকট দেখা দিলে এই কূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিক্ষেপ করে আল্লাহর কাছে দোয়া করেন। পরে এর বিষাক্ত পানি সুপেয় পানিতে পরিণত হয়। অন্যদিকে মদিনার অন্যতম সুপেয় পানির উৎস ছিল বীরে উসমান। শুরুতে এই কূপটি মদিনার এক ইহুদির মালিকানাধীন ছিল। সে চড়া মূল্যে কূপটির পানি বিক্রি করত। পরে হিজরতের পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছ থেকে কূপটি কিনে নেন এবং সর্বসাধারণের ব্যবহারের জন্য ওয়াকফ করে দেন। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।